হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রুমকি বর্মন। আমি ইউজিসি নেট এবং 24th WBCET এক্সাম কোয়ালিফাই করেছি ইতিহাস বিষয়ে। আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও আমি এমসিকিউ নিয়ে এসেছি। এর আগে 50টি প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি দুটো পার্টে। যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর তাছাড়াও গতকাল ইভিনিংয়ে আমি একটি ভিডিও দিয়েছি যেখানে রয়েছে যে 30+ এমসিকিউ রয়েছে আধুনিক ভারত থেকে, বেঙ্গলি ভার্সনে একদম, ঠিক আছে? সেটি দেখে নিও। আর এই ক্লাসটি দেখো, তুমি দারুণ হেল্প পাবে। একটা কথা বলে রাখি, ভিডিও কিন্তু ডাউনলোড করবে না কেউ, ঠিক আছে? ডাউনলোড করলে তোমার সেটি দেখতে টাইম পরে পাবে না। এখন যতটুকু সময় পাচ্ছ এখন দেখে নাও। তুমি এখন 30 মিনিট দেখো, বিকেলে 30 মিনিট দেখবে, বা অন্য সময়ে যতটা টাইম পাচ্ছ ততটা দেখে নেবে, ঠিক আছে? ভিডিও ডাউনলোড করার দরকার নেই। ডাউনলোড ভিডিও বা ডাউনলোড পিডিএফ সেটা কিন্তু পড়েই থাকে ডাউনলোড বক্সে, ঠিক আছে? আর তোমাকে তোমার বন্ধু বান্ধবীকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? তো এই এক্সেলেন্ট যে প্রশ্ন, তার ফার্স্ট প্রশ্ন দেখো আজকে। Which of the following newspapers was favored the most of the English government? Which of the following newspapers was favored the most by the English government? ইংরেজ সরকারের কাছে কোন সংবাদপত্রটি যথেষ্ট পছন্দের ছিল? 1. পাইওনিয়ার, 2. মাদ্রাস স্ট্যান্ডার্ড, 3. ইন্ডিয়ান অপিনিয়ন, 4. বম্বে ক্রনিকল। এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশন 2। অপশন 2, মাদ্রাস স্ট্যান্ডার্ড। এই সংবাদপত্রটি ইংরেজদের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিল বা পছন্দের ছিল। নেক্সট, When did Vivekanand participate the Parliament of the World Religion held in Chicago? চিকাগোতে যখন বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? তো বিবেকানন্দ চিকাগোতে কোন বছরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে বিবেকানন্দ অংশগ্রহণ করেছিলেন? কোন বছরে? 1. 1872, 2. 1890, 3. 1893, 4. 1901। এখানে কারেক্ট উত্তর হবে অপশন 3, 1893, 1893 খ্রিস্টাব্দে। নেক্সট, Which সমাজ was founded by কেশব চন্দ্র সেন and his followers in 1866? 1866 সালে কেশব চন্দ্র সেন এবং তার অনুগামীরা কোন সমাজটি প্রতিষ্ঠা করেন? 1. আদি ব্রাহ্ম সমাজ, 2. প্রার্থনা সমাজ, 3. দি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, 4. ধর্ম সমাজ। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, দি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। দি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, ভারতের ব্রাহ্ম সমাজ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতীস ফেমাস ওয়ার্ক ইন হুইচ হিজ ভিউজ ওয়ার পাবলিশড? স্বামী দয়ানন্দ সরস্বতীর সে বিখ্যাত গ্রন্থের নাম বলো যেখানে তার ভিউজ, তার দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছিল। 1. সত্যার্থ প্রকাশ, 2. রাষ্ট্রগুপ্তার, 3. গীতা রহস্য, 4. সম্পদ কৌমুদী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন 1, সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ, ওকে। নেক্সট, Who is not associated with the Bombay Presidency Association established in 1885 AD? 1885 সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর সঙ্গে 1885 সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। কে এর সঙ্গে যুক্ত ছিলেন না? 1. ফিরোজ শাহ মেহতা, 2. বদরুদ্দিন তায়েবজি, 3. কে.টি. তিলক, 4. দেবেন্দ্রনাথ টেগোর। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, দেবেন্দ্রনাথ টেগোর
বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত ছিলেন ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, কেটি তিলক। ওকে, অপশন 1, 2, 3 তারা যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 আর লিস্ট 2। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, রাওলাট অ্যাক্ট 1919। তো যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু এই ভিডিওগুলোর এই প্রশ্নগুলোর আনসার অনায়াসে করতে পারবে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার সময় চালু হয়? এটি হচ্ছে লর্ড লিটন। ওকে, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 লর্ড কার্জন হয়ে যাবে, লর্ড কার্জন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এটি হবে লর্ড মিন্টো। আর রাওলাট অ্যাক্ট 1919 এটি হয়ে যাবে তোমার লর্ড চেমসফোর্ড। বোঝা যাচ্ছে? কালিটা চেঞ্জ করে দিলাম। তো দেখো এখানে এ হয়ে যাবে অপশন 3, A 3, B হয়ে যাবে 2, C 4, D 1। তো এখানে অপশন 3 ইজ রাইট। অপশন 3 ইজ রাইট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 লর্ড লিটন, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 লর্ড কার্জন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 লর্ড মিন্টো, রাওলাট অ্যাক্ট 1919 লর্ড চেমসফোর্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইট ইন্ট্রোডিউসড। কিসের প্রবর্তনের জন্য 1919 সালের ভারত শাসন আইন যে রয়েছে সেটির গুরুত্ব কি জন্য, কি প্রবর্তিত হয়েছিল এর মাধ্যমে? 1, সেপারেট ইলেক্টোরেটস, 2, ডায়ারকি, 3, provincial autonomy, 4, separation of subjects between central and provincial governments। 57 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2, ডায়ারকি। ওকে, নেক্সট প্রশ্ন, কনসিডার লিস্ট 1 and 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি পেয়ার্ড। তো এখানে শুধুমাত্র একটি পেয়ার করে দেওয়া রয়েছে, তো সেটি সঠিক হবে আর বাকিগুলো ভুল। মেও বিগিনিং অফ দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান রেলওয়েজ, এটি তো ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। নর্থব্রুক, ভিজিট অফ প্রিন্স অফ এডিনবার্গ টু ইন্ডিয়া, লিটন, হোল্ডিং অফ দ্য দিল্লি দরবার, এটিও ভুল হয়ে যাচ্ছে। সেকেন্ড সেন্সাস টেকেন ইন ইন্ডিয়া। তো এখানে আনসার কি অনুসারে অপশন 3 ইজ রাইট, ঠিক আছে। Next, in which year did the maximum age of civil services examination was? In which year did the maximum age for the civil service examination was reduced to 19 years? কোন বছরে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য বয়স ম্যাক্সিমাম এজ যে রয়েছে সেটি কমিয়ে 19 বছর করা হলো, সেটি হ্রাস করে 19 বছর করা হলো? 1, 1860, 2, 1862, 3, 1866, 4, 1878। এখানে সঠিক উত্তর হবে অপশন 4, 1878। ওকে,
নেক্সট, who was the famous humanist scholar of Holland who was given the recognition as a world citizen? 60 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 ইরাসমাস। অ্যাকচুয়ালি এখানে এটি আলাদা প্রশ্ন, তো এখানে জিকেটাও রয়েছে, জিকে থেকে দুটো প্রশ্ন রয়েছে, টিচিং থেকেই, তারপর টিচিং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন রয়েছে, এর সাথে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো সেগুলো আমি শর্টকাটে আনসার করে দেবো যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, ঠিক আছে। সেটার জন্য ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আসবে না, আর জিকে টিচিং অ্যাপটিটিউড জিকে থেকেও আসবে না, টিচিং অ্যাপটিটিউডটা ইম্পর্ট্যান্ট একটু, সেটা একটু বলে দেবো, ওকে। এটা তোমাকে পেপার ওয়ানে সাহায্য করবে। তো দেখো, in which booklet has Martin Luther recommended marriage for religious heads and considered the life of renunciation useless? তবে একটা কথা বলে রাখি, মার্টিন লুথার এটা তো কলেজ টাইমে অনেকবার পড়া হয়ে গেছে, তো যেগুলো আর কি আমরা এখন পড়বো, ওয়ার্ল্ড হিস্ট্রি হোক, চীনের ইতিহাস, তারপর জাপানের ইতিহাস, এগুলো তো জাপানের ইতিহাস আই থিঙ্ক ইয়েস, এগুলো তো কলেজে পড়ানো হয় অনার্সে, তো বেশিরভাগ পড়ায় কিন্তু পড়া হয়ে গেছে একবার। তো যখন আর কি এসএসসির টিচার বা হাই স্কুলের এসএলএসটি টিচার বা অন্যান্য পিজিটি টিজিটি ইটিসি এটসেট্রা যে হয়, সেখানে কিন্তু এই টপিকগুলোকে একটু ভালোভাবে বই কিনে একটু স্ট্যান্ডার্ড স্টাডি করলে কিন্তু হয়। কিন্তু কি করব, আমাদের এখানে এক্সামই হচ্ছে না। এক্সাম হোক একবারে হোক বা একবার মিস হোক, দুইবারে হোক বা দুইবার মিস হোক, তিনবারে হোক, তোমার তো হবে, তাই না? কিন্তু এক্সামই হচ্ছে না, এই জন্যই আমরাও সমস্যায় পড়ে যাচ্ছি। যাই হোক, সে কথা আলাদা। এখানে দেখো প্রশ্ন, মার্টিন লুথার রেকমেন্ডেড ম্যারেজ ফর রিলিজিয়াস, এখানে একটা কথাই বলাই কি, যে বলার উদ্দেশ্য কি, মানে যেগুলো আর কি এখন পড়ে পরীক্ষা দিতে হয় ইত্যাদি, পিএসসি পরীক্ষা, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কিছু, সেগুলো কিন্তু অনেকটাই আমরা পড়েছি, ঠিক আছে। আর জাস্ট সব পড়েছি এমন নয়, অনেকটাই পড়ানো হয়েছে, দু একটা যদিও কোনো বাকি থাকে, সেটা এখন তো আর কেউ পাচ্ছে না, এখন নিজেই পড়ে ম্যানেজ করতে পারবে, তাই না? এটাই আর কি বলার চেষ্টা করছিলাম। আর এগুলো তো অনেক জানাই আর কি আমাদের। In which booklet has Martin Luther recommended marriage for religious heads and considered the life of renunciation useless? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 সেপ্টেম্বর টেস্টামেন্ট। নেক্সট, which of the following is known as September Testament? সেপ্টেম্বর টেস্টামেন্টকে কি নামেও জানা যেত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2 জার্মান ট্রান্সলেশন অফ দ্য বাইবেল বাই লুথার। জার্মান ট্রান্সলেশন অফ দ্য বাইবেল বাই লুথার, দেখছো মানে সেম কনসেপ্ট থেকেই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। হুইচ ব্যাটেল ওয়ার ফট বিটুইন ব্রিটিশ সোলজার্স অ্যান্ড কলোনিস্টস অন 17th জুন 1775? 1775 সালে 17ই জুন ব্রিটিশ সোলজার এবং কলোনিস্টস উপনিবেশিকদের মধ্যে যুদ্ধ যে হয়, সেটি কিসের যুদ্ধ ছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 2 ব্যাটেল অফ বাঙ্কার হিল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং 18th century ইংলিশ কলোনিজ ইন আমেরিকা? অষ্টাদশ শতকে আমেরিকায় ইংলিশ কলোনি ছিল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2 ওয়ার ডাইরেক্টেড রুলড বাই ব্রিটেন। ওয়ার ডাইরেক্টলি রুলড বাই ব্রিটেন, ব্রিটেনরা সরাসরি শাসন করতেন। তারপর রয়েছে, During the American War of Independence, the First Continental Congress was convened at, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 Philadelphia. Next, which Comptroller General in France declared his economic program as no bankruptcy, no increase in taxation, no more borrowing? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 তুর্কো। Thermidorian reaction during the French Revolution signify, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 end of the reign of terror. Next, between which two countries was the Treaty of Tilsit signed 1807? 1807 সালে কোন দুটি দেশের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন
2. France and Russia. France and Russia. Next. Which machine was a mix of water frame and spinning chain? কোন মেশিনটি মিশ্রণ হচ্ছে ওয়াটার ফ্রেম অ্যান্ড স্পাইনিং চেইনি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, স্পাইনিং মিউল। স্পাইনিং মিউল। হু ইনভেন্টেড কটন গিনকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, অপশন 3. এলি হুইটনি। নেক্সট। which was one of the basic principles of মার্কেন্টালিজমটাও তো আমাদের চেনা শব্দ একটা। নেক্সট। which was one of the basic principles of mercantilism? 71। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। A country has to maintain a favorable balance of trade to build up its supply of gold and silver. Very important concept. Next. Between whom was the Plombiers Pact signed in July 1858? তো এসএলএসটির জন্য এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি। প্লম্বিয়ার্স এর চুক্তি যে হয়েছিল জুলাই 1858তে কাদের মধ্যে হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1, ক্যাপুর অ্যান্ড নেপোলিয়ন III। Which system contributed to economic unification in Germany before political unification? কোন সিস্টেম? 73। সঠিক উত্তর অপশন 2, সোলভেরাইন। Where was a decisive war fought between Austria and Prussia during German unification? জার্মান ইউনিফিকেশনের সময় যে প্রাশিয়া অ্যান্ড অস্ট্রিয়ার মধ্যে একটি ডিসিসিভ ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেটি কোন যুদ্ধ? সেটি হয়ে যাবে তোমার অপশন, এখানে রয়েছে অপশন 2, সেডওয়া যুদ্ধ। When did America join the First World War? প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4, 1917। নেক্সট। Match the following list. Alliance before First World War. প্রথম বিশ্বযুদ্ধের আগে যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 AD। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে যে বিভিন্ন সন্ধিগুলি হয়েছিল সেগুলো এখানে দেখতে বলেছে। ট্রিপল অ্যালায়েন্স, ইংল্যান্ড ফ্রান্স ট্রিটি, রাশিয়া ফ্রান্স ট্রিটি, ট্রিপল আতাত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন 4, ট্রিপল অ্যালায়েন্স 1907। ওকে এখানে ভুল দেওয়া রয়েছে, আমি সঠিকটা বলার চেষ্টা করছি। তো ট্রিপল অ্যালায়েন্স এটা 1907 তো হবে না। ওকে, এখানে কি রয়েছে? অপশন 4 তো হচ্ছে না। ট্রিপল অ্যালায়েন্স তোমার হয়ে যাবে 1882। ইংল্যান্ড ফ্রান্স ট্রিটি, আচ্ছা। তারপর ট্রিপল এন্টেন্টটা দেখছি, এটি হচ্ছে 1904। ইয়েস, এ হয়ে যাবে অপশন 1, D3। আচ্ছা, এখানে অপশন তো মিলছে না, তাই না? এখানে এ হয়ে যাবে 1, এটি হবে না, D3 রাশিয়া ফ্রান্স ট্রিটি। ওকে। আচ্ছা, এই প্রশ্নের আপাতত স্কিপ করছি, এটা তো এখন লাগবে না। যখন ওরাল হিস্ট্রি থেকে এসএলএসটি যদি ক্রাশ করানো হয় তখন সবকিছু ঠিকঠাকভাবে বলে দেওয়া হবে। ওকে, অপশন ভুল রয়েছে। নেক্সট দেখো, হু কম্পোজড দ্য 25-point নাজি প্রোগ্রাম ইন 1920? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, হিটলার। Which American state was captured by Italy 1936? তো ইতালি
1936 সালে কোন আমেরিকান স্টেটটি অধিগ্রহণ করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4, আবিসিনিয়া। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ বিল্ট দ্য ম্যাচিনট লাইন অ্যালং উইথ বর্ডার্স ফর সিকিউরিটি পারপোসেস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইতালি। নেক্সট, ইন্ডিয়ান হিস্ট্রিতে ফিরে এসেছি। এটি নম্বর প্রশ্ন দেখো, ম্যাচ দ্য রুলার্স উইথ দেয়ার ডাইনাস্টি। একদিকে রয়েছে রুলার্স, আর একদিকে তাদের ডাইনাস্টি, রাজবংশ। বিজয়ালয়, পুলকেশী ফার্স্ট, সিংহ বর্মন, বিজয়াদিত্য। তো এখানে কোনটি সঠিক হচ্ছে? তো দেখো এখানে বিজয়ালয় তিনি ছিলেন চোল বংশের রাজা। তারপর পুলকেশী হয়ে যাবে এখানে অপশন 1, চালুক্য। তারপর সিংহ বিষ্ণু হবে পল্লব, আর বিজয়াদিত্য হয়ে যাবে চালুক্য। ইয়েস ইয়েস, এখানে অপশন 3 ইজ রাইট, 3 ইজ রাইট। ওকে, নেক্সট, একদিকে রয়েছে টেম্পল, একদিকে মনুমেন্ট, আরেকদিকে প্লেস। তো মেগুটি টেম্পল কোথায় অবস্থিত? এটি আইহোলে অবস্থিত। পাপনাথ টেম্পল, ডিসেন্ট অফ গঙ্গা স্কাল্পচার, ঐরপতেশ্বর টেম্পল, গঙ্গাবতরণ প্রতিমা, এগুলো কোথা থেকে পাওয়া গিয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 81। মেগুটি টেম্পল হবে আইহোল, তারপর পাপনাথ টেম্পল হবে পত্তদাকাল, তারপর ডিসেন্ট অফ গঙ্গা স্কাল্পচার, এটি হয়ে যাবে তোমার অপশন 3, না অপশন 4, মহাবলীপুরম। আর ঐরপতেশ্বর মন্দির কোথায় অবস্থিত? দারাসুরমে। অপশন 1 ইজ রাইট, অপশন 1 ইজ রাইট। মেগুটি টেম্পল আইহোলে অবস্থিত, পাপনাথ টেম্পল এটি পত্তদাকালে অবস্থিত, ডিসেন্ট অফ গঙ্গা স্কাল্পচার, গঙ্গাবতরণ প্রতিমা, এটি মহাবলীপুরমে অবস্থিত, আর ঐরপতেশ্বর টেম্পল এটি দারাসুরমে অবস্থিত। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ চোলা রুলার পারফর্মড হেমগর্ভ অ্যান্ড তুলাভর যজ্ঞস? হেমগর্ভ এবং তুলাভার যজ্ঞ কোন চোল রাজা অনুষ্ঠিত করেন? ওকে, কোন চোল রাজা হিমগর্ভ এবং তুলাভার যজ্ঞ সম্পাদন করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমগর্ভ এবং তুলাভার যজ্ঞ সম্পাদন করেন কোন চোল সম্রাট? নেট সেট এবং আদার্স এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অপশন 1 এ রয়েছে রাজেন্দ্র ফার্স্ট, 2 রাজারাজ ফার্স্ট, 3 কি রয়েছে? রাজাধিরাজ ফার্স্ট, 4 পরন্তক ফার্স্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, পরন্তক ফার্স্ট। তিনি হেমগর্ভ এবং তুলাভার যজ্ঞ সম্পাদন করেন। তিনি কে? চোল সম্রাট বা চোল রাজা ছিলেন, পরীক্ষা আসতে পারে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ডিফেন্স পলিসি অফ শিবাজি। শিবাজির যে সামরিক নীতি, তো সেগুলো সম্পর্কে কোনটি সঠিক সেটি এখানে দেখতে হবে। তো দেখো, ফোর্টস ওয়ার দ্য ভাইটাল কম্পোনেন্টস ইন শিবাজিস ডিফেন্স সিস্টেম। 83-তে রয়েছে 1। ফোর্ট যে রয়েছে দুর্গ, সেটি তার সামরিক ব্যবস্থায় একটি মানে বিশাল ভূমিকা রাখতো এরকম। আর 3 men of equal rank were placed in charge of each fort to guard against treachery. বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি দুর্গে 3 জন করে ইকুয়াল র্যাঙ্কের 3 জনকে রাখা হতো। এখানে কোনটি সঠিক বা কোনটি ভুল? 83, এখানে অপশন 1, অনলি এ ইজ ট্রু, বি ফলস। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ।
হু ওয়াজ দ্য গভর্নর অফ ওয়ান অফ দ্য 4 সাউদার্ন প্রভিন্সেস অফ শিবাজিস কিংডম? শিবাজির যে রাজ্য ছিল তার মধ্যে দক্ষিণের যে চারটি দক্ষিণে 4টি প্রান্ত ছিল শিবাজির সাম্রাজ্যে। দক্ষিণে 4টি প্রান্তের মধ্যে একটি প্রান্তের গভর্নর কে ছিলেন? 1 আন্নাজি দত্ত, 2 মোরো ত্রিয়ম্বক পিঙ্গলে, 3 দত্তাজি পন্থ, 4 শিবাজি হিমসেলফ, শিবাজি স্বয়ং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 আন্নাজি দত্ত। নেক্সট, সুভাষ চন্দ্র বোস, বল্লভ ভাই প্যাটেল, শ্রী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ। তো দেখো, এভাবে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কি সেটাই প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে না? অবশ্যই দিয়ে আসতে পারবে। ওকে। তো এখানে দেখো, সুভাষ চন্দ্র বোস তিনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যে ছিল তার সভাপতি ছিলেন সুভাষ চন্দ্র বোস। আর সর্দার বল্লভ ভাই প্যাটেল হয়ে যাবে এস্টাবলিশমেন্ট অফ স্টেট মিনিস্ট্রি, রাজ্য মন্ত্রণালয় যে হয়েছিল তার প্রতিষ্ঠা করেন বল্লভ ভাই প্যাটেল। শ্রী রাজা গোপালাচারী প্রেজেন্টেড এ প্ল্যান টু সলভ কমিউনাল প্রবলেম ইন ইন্ডিয়া। ঠিক আছে। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা যে ছিল তার অধ্যক্ষ হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন 2 ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। মুসলিম লীগ is celebrated 6th August 1946 in which forum? 16 আগস্ট 1946 এই দিনটিকে মুসলিম লীগ কিভাবে উদযাপন করেছিলেন? 1 ইনডাইরেক্ট অ্যাকশন ডে, 2 ডাইরেক্ট অ্যাকশন ডে, 3 ফ্রেন্ডশিপ ডে, 4 পিস অ্যান্ড গুড উইল ডে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 ডাইরেক্ট অ্যাকশন ডে। প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে এই দিনটিকে তারা উদযাপন করেন। নেক্সট, ফাউন্ডার অফ ইয়ং ইটালির প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 ম্যাজিনি। দি এডিটর অফ সোশ্যালিস্ট নিউজ পেপার অবন্তি ওয়াস, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 মুসোলিনি। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট দ্য পার্ট অফ ফেমাস এপ্রিল থিসিস অফ লেনিন? লেনিনের যে এপ্রিল থিসিস ছিল সেটার অন্তর্ভুক্ত নয় কোনটি? পার্ট নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 জার বি পানিশড ফর রং ডুইং। TSAR বা CZAR দুটোই সঠিক। এর উত্তর হয় মানে উচ্চারণ হয় জার। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে TSAR দেখা যায়, তারপর সি দিয়েও শুরু হয় CZAR। অপশন 4 এটা এখানে অন্তর্ভুক্ত নয়। ওয়ার বি ব্রট টু এ ক্লোজ, ব্যাংকস বি ন্যাশনালাইজড, ল্যান্ড বি ট্রান্সফার টু দ্য পেজেন্টস। ইয়েস, কারেক্ট। নেক্সট দেখতে পাচ্ছ, হুইচ ডাইনেস্টি ওয়াজ রুলিং ইন চায়না when the revolution broke out in 1911? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 মানচু। 1911তে চায়নাতে রাজত্ব করত মানচু রাজবংশ। ওকে, নেক্সট। তো এখানে মস্কো কনফারেন্স, আটলান্টিক চার্টার, বার্টন ওয়াক্স কনফারেন্স, ইয়াল্টা সম্মেলন, এগুলো কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে ভীষণ ইম্পর্টেন্ট এসএল হিস্ট্রির জন্য। কিন্তু আপাতত এখানে এই প্রশ্নটি সলভ করানো যাচ্ছে না, কারণ এখানে কমিশন এই প্রশ্নটিকে ডিলিট করে দিয়েছে। ওকে, নেক্সট আন্ডার দ্য টার্মস অফ হুইচ অফ দ্য ফলোইং কনভেনশনস ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এস্টাবলিশড? ইন্টারন্যাশনাল মনিটারি
মনিটারি ফান্ড যে রয়েছে IMF, এটি কিসের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1। ব্রেটন উডস কনফারেন্স। নেক্সট, where was the charter of UNO was signed? 93, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, সান ফ্রান্সিসকো। The key factors of the educational process, key factors in an educational process যে, তো ডিয়ার ফ্রেন্ডস দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডুকেশন যে রয়েছে শিক্ষা, তার প্রক্রিয়া কিভাবে হচ্ছে, দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন 4। ফার্স্টে আসবে দি লার্নার শিক্ষার্থী, তারপর দি টিচার, তারপরে আসবে শিক্ষক, তারপর আসবে লার্নিং এক্সপিরিয়েন্স। লার্নিং যে রয়েছে শিক্ষার সেটির অভিজ্ঞতা, এরপর আসবে লার্নিং প্রসেস শিক্ষার পদ্ধতি, তারপর লার্নিং সিচুয়েশন শিক্ষার যে অবস্থা বা পরিস্থিতি সেটি। নেক্সট, ফান্ডা এডুকেশনাল সাইকোলজি রিপ্রেজেন্টেড। Educational psychology represents the application of scientifically derived principles of human reactions that affected teaching and learning. Educational psychology শিক্ষা যে শৈক্ষিক যে মনস্তত্ত্ব সেটি সায়েন্টিফিক্যালি ডিরাইভড প্রিন্সিপালস হিউম্যান রিয়াকশনস, মানুষের যে রিয়াকশনস রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে সেখানে দ্যাট অ্যাফেক্ট টিচিং অ্যান্ড লার্নিং, যেটি টিচিং শিক্ষণ এবং লার্নিং শিক্ষণে প্রভাবিত করে। হুজ স্টেটমেন্ট ইজ দিস? 1 সো রে অ্যান্ড টিলফোর্ড, 2 স্কিনার, 3 এলাইস ক্রো, 4 ক্রো অ্যান্ড ক্রো। 95, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, এলাইস ক্রো। তো তোমরা যখন বিএডে করবে বা যারা করছো তারা কিন্তু ক্রো স্কিনার তাদের কিন্তু স্টেটমেন্টগুলো পড়তে হয়, শিক্ষা পার্টটি কিন্তু টিচিংটা কিন্তু সেখানে পড়ানো হয়, ঠিক আছে। নেক্সট, নেম দ্য মেথড হুইচ ইজ বিয়ন্ড দ্য প্রেডিকশনস অ্যান্ড বেসড অন কেস অ্যান্ড ইফেক্ট থিওরি। তো কোনটি কেস এবং কারণ এবং প্রভাব কার্যকর রয়েছে সেটির কারণ এবং কথন এবং কারণের যে বিষয় সেটি কিসের প্রেডিকশনস করে, এটি কোন মেথডে দেখা যায় প্রেডিকশনস করে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4, অপশন হয়ে যাচ্ছে এখানে অপশন ইয়েস 4, এক্সপেরিমেন্টাল মেথড। ইয়েস রিসার্চে তো পড়া হয় কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে। নেক্সট, which school of psychology focused on the unconscious thoughts, feelings and memory in determining behavior? কোন স্কুলে যেটি আনকনসাস মানে অবচেতন বিচার, ভাবনা এবং স্মৃতির উপর আধারিত, সেটি কোন বিহেভিয়ারে দেখা যায়? বিহেভিয়ারিজম, সাইকোডাইনামিক স্ট্রাকচারালিজম, সোশিও কালচারালিজম। 97, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, সাইকোডাইনামিক মনোগতিক। ওকে, নেক্সট, হু প্রপাউন্ড দ্য কগনিটিভ ফিল্ড থিওরি অফ লার্নিং। শিক্ষার ক্ষেত্রে কগনিটিভ ফিল্ড থিওরির উদ্যোক্তা বা প্রবর্তন করেন কে? CL হল, তারপর হচ্ছে কার্ট লেউইন, BF স্কিনার, কোহলার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, কার্ট লেউইন। নেক্সট দেখতে পাচ্ছ, adolescence is that span of years during which boys and girls move from childhood to adulthood mentally, emotionally, socially and physically। মানেটা হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ যখন আর কি চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড এ পৌঁছানোর যে রাস্তা
মানে প্রক্রিয়া আর কি, তো সেটিকেই বলা হচ্ছে শারীরিকভাবে, তারপর সামাজিকভাবে, আর মানসিকভাবে, আর ইমোশনাল আবেগ, সমস্ত দিক দিয়েই। এই কথার প্রবক্তা কে? জ্যা পিয়াজে, ডরথি রজার্স, চার্লস, জে এ হ্যাডফিল্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, চার্লস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু স্টাডি অফ অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্সের স্টাডি সেটি কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1, স্ট্যানলি হল। স্ট্যানলি হল হিন্দি মিনিংটা রয়েছে কে অ্যাডোলেসেন্স বিষয়ে অধ্যয়ন মানে স্টাডি করেছেন, তো স্ট্যানলি হল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ রং অ্যাবাউট ডেভেলপমেন্ট? তো ডেভেলপমেন্ট যে রয়েছে আর কি, বিকাশ, অর্থাৎ কোনো বিষয়ের উন্নতি বা বিকাশ ঘটানো, সেটার সম্পর্কে কোন বক্তব্যটি ভুল? এখানে হয়ে যাবে অপশন 4, এটি ভুল। It starts since conception, correct. It is a progressive sequence of developments. It is continuous process. It continues till maturity. এটি কি ম্যাচুরিটি পর্যন্তই হয়, কন্টিনিউ হয়, তারপরে থেমে যায়? নো, এটি থেমে যায় না। ঠিক আছে, তো এখানে 50 থেকে 151 প্রায় 50টার বেশি প্রশ্ন সলভ করানো হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থেকো আর দেখতে থাকো ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24। জয় হিন্দ।